ঈদ উপলক্ষে 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। শেষ মুহূর্তে লঞ্চ, ট্রেন, বাসে ঘরমুখী মানুষের ঢল। চিরচেনা ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, ঈদে সবার সাথে আনন্দ করব। ঈদে তো এরকম একটা চাপ থাকবেই। ইনশাআল্লাহ ভালোভাবেই যাওয়া যায়, স্বস্তিভাবে, যেমন হয়রানি নাই। 2-3 দিন প্রচুর পরিমাণ মানুষ ঢাকা ছাড়বে। আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। টিকিট যার ভ্রমণ তার আসলে কতটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। ছিনতাইকারীর দৌরাত্ম্য মোকাবিলায় 3 স্তরের নিরাপত্তা। সাদা পোশাকে টহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যাত্রাপথে আপনারা সক্ষতা গড়ে তুলবেন না যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার। চীনের বোয়াও সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে 4 প্রস্তাব ডক্টর ইউনূসের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ। ট্রাইব্যুনালের কেউ তথ্য পাচারে জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি। চাংখারপুলে হত্যা মামলার তদন্ত শেষ। এবং জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধান। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ। ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণরা। ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। শেষ মুহূর্তে লঞ্চ, ট্রেন, বাসে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। তবে চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঈদ যাত্রায় সবার সুরক্ষা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে র্যাব। উৎসব পার্বণে ঘরমুখী মানুষের এই ঢল চিরচেনা হলেও এবারের আয়োজন একটু আলাদাই বটে। এবারই প্রথম ঈদের আগে পরে মিলিয়ে 5 দিন সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ও 1 দিন নির্বাহী আদেশে অফিস আদালত বন্ধে বাড়তি যোগ হয়েছে আরও 4 দিন। সব মিলিয়ে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। এতদিন লঞ্চে তেমন ভিড় না হলেও ছুটি শুরুর আগের দিন সদরঘাটের চিত্র ছিল ভিন্ন। তবে ঈদের 3-4 দিন আগেই বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল মানুষের ভিড়। বরাবরের মতো এবার শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যার ভ্রমণ তার আসলে কতটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম ভিড় নেই। এদিকে গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রী চাপ বাড়লেও নেই চিরচেনা ভোগান্তির চিত্র। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বলছেন অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে, তাই ঈদের আনন্দ বেড়েছে দ্বিগুণ। ঠিক টাইমে ছাড়তেছে, আসার সময় অতটা আগের মতো ওইরকম আর হয় নাই, আপনার অনেক ধকল হয় নাই। কষ্ট করে বাড়ির যাওয়াটা বা পরিষদে ঈদ করাটাই এটাই হলো আনন্দ, ঈদের আনন্দ। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে র্যাব। ছিনতাইকারী ও মলম পার্টি থেকে সুরক্ষা দিতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। যাত্রাপথে আপনারা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য অথবা সক্ষতা গড়ে তুলবেন না যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতারের পর থেকে দক্ষিণবঙ্গগামী যে সকল যাত্রীরা রয়েছে তাদের যেন একটা ঢল নেমেছে এই সদরঘাট এলাকায়। বিশেষ করে বরিশাল, চাঁদপুর, ভোলা সহ অন্যান্য যে সকল নানান জেলা রয়েছে সেখানকার যে যাত্রীগুলো রয়েছে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন লঞ্চে যাওয়ার উদ্দেশ্যে তারা ইতিমধ্যে সদরঘাট এলাকায় এসেছেন। ইফতারে যদি একটু আগের চিত্র বলতে চাই, সে সময় 5:30, 5:15 বেশ কয়েকটি লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে, যে যাত্রীটা কিন্তু অনেকাংশে আমরা লক্ষ্য করেছি। তবে ইফতারের পর থেকে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে 7:45 একটি রয়েছে, 7:30 একটি রয়েছে, যেগুলো কিনা
7:45-এ যে লঞ্চটি রয়েছে সেটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপর চাঁদপুর রয়েছে, ভোলা, হাতিয়া, বিভিন্ন জায়গার যে যাত্রীগুলো সময় অনুযায়ী আজকে প্রায় রাত্রি 11টা পর্যন্ত ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা যেমনটি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জেনেছি যে ঈদকে সামনে রেখে বরিশালের জন্য ঈদ স্পেশাল উপলক্ষে সারা দিন দিয়ে ঢাকা থেকে 26টি লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা সকল যাত্রীদের সাথে কথা বলেছি যে অন্যান্যবার যে আসলে যেই তীব্র চাপটা থাকে এবার কিন্তু অনেকাংশে কম লক্ষ্য করা গিয়েছে। 27 তারিখ আজকে শেষ কর্মদিবস ঈদের আগে, তা সেই শেষ কর্মদিবসে এসে বিকেলের দিকে যে চাপটা ছিল ইফতারের পরে কিন্তু এখন চাপ লক্ষ্য করা যাচ্ছে, যেটি আসলে যারা এই লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে, মালিকরা আছে, তারা যেটি বলছেন যেহেতু আজকে রাত শবে কদরের রাত, অনেকেই আসলে রাত্রি 9টার আগ পর্যন্ত যেই লঞ্চগুলো রয়েছে সেটিতে করে আসলে যাত্রা করবেন। তবে আগামীকাল 28 তারিখ অনেক শিল্প কলকারখানা ছুটি হবে, তারপরে আসলে একটা বড় চাপ কিন্তু এই সদরঘাট সহ সড়ক, রেল এবং নৌ 3 পথেই চাপ পড়ার সম্ভাবনার আশঙ্কা করছে। তো সব কিছু মিলে সদরঘাট এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এই যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। অন্য প্রসঙ্গ, আদালতের রায়ের মাধ্যমে নতুন মেয়র পেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন যুগ্ম জেলা জজ আদালত। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে করা মামলায় এই রায় দেয়া হয়েছে। বাতিল করা হয় ফজলে নূর তাপসের মেয়র পদ। তবে ইশরাক হোসেন তার শপথের সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দিয়েছেন। 5 বছর আগে হয় নির্বাচন, ক্ষমতায় বসলেন সরকার দলীয় প্রার্থীর নেতা, কিন্তু 5 বছর পরে এসে আদালতের রায়ে পাল্টে গেল পুরো দৃশ্যপট। বাতিল করা হলো তৎকালীন নির্বাচিত মেয়রের ফলাফল। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ঘোষণা করা হলো আরেক প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। 2020 সালের সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সে মামলার রায় ঘোষণা করেন যুগ্ম জেলা জজ আদালত। ইশরাক হোসেনের আইনজীবীরা বলেন, আদালতের রায়ে শিগগিরই সরকারি গেজেট প্রকাশ করা হবে, পরে মেয়র পদে শপথ নিতে পারবেন ইশরাক। নির্বাচন কমিশন কর্তৃক গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিজের নাম ঘোষণার পর আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইশরাক হোসেন, কিন্তু দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই শপথ নেবেন বলে জানান তিনি। ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। একপেশে নির্বাচনী ব্যবস্থার অপরাধে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার বিচার দাবি করেন ইশরাক হোসেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ঈদ ঘিরে প্রবাসী আয়ের পালে সুবাতাস। ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর রেকর্ড। মার্চের প্রথম 26 দিনে এসেছে $294.50 কোটি। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। The destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জুলাই আগস্ট গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে জুলাইয়ে চানখারপুলে 7 জনকে হত্যা মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন তাজুল ইসলাম। আসামির সংখ্যা 8 জন। বোঝা যাচ্ছে যে এখান থেকে কোথা থেকে হচ্ছে, কারণ অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে, ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের, এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে, আসলে সেটারও ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 15 বছরে যারা ফ্যাসিস্ট সরকারের দাবিদারি এবং আপোষ করে চলেছে তাদের কাছে 24 হয়তো স্বাধীনতা নয়। বিকেলে রাজধানীর বাংলা মোটর এনসিপি কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা ফ্যাসিবাদ বজায় রেখেছিল। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর উত্তরখানের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একবার বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলেন জুনে নির্বাচন, কদিন আগেও বলেছেন। এই কথা আপনার, এটা শেখ হাসিনার মুখের সাজে, আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এটা তো মানুষের কাছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। যাই হোক, মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন। ঈদ সামনে রেখে চলতি মাসের প্রথম 26 দিনে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 26 দিনের রেমিটেন্স এসেছে $294 কোটি 50 লাখ। সে হিসেবে প্রতিদিন আসছে প্রায় $11 কোটি 32 লাখ। তার আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ $263 কোটি 88 লাখ রেমিটেন্স আসে গত ডিসেম্বরে। মাস শেষে এই আয় প্রথমবারের মতো $300 কোটি ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। জুমাতুল বিদার রাতে বরকতময় রজনীর সন্ধানে মুসল্লিরা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, 26 রমজান শেষ করে আরবি মাস অনুযায়ী সন্ধ্যার পরে চাঁদ ওঠার সাথে সাথে দিন, নতুন দিন শুরু হয়, অর্থাৎ সন্ধ্যার পরেই আরবি মাসের পরিবর্তন ঘটে এবং এখন 27 রমজানের রাত আসলে চলছে এবং 27 রমজানের রাতে কিন্তু একাধিক সূত্রে, অর্থাৎ শরিয়াতে একাধিক সূত্রে পবিত্র শবে কদরের রাতের কথা কিন্তু বলা হয়েছে এবং যদিও বলা হয়েছে যারা ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র 27 রমজান নয়, অর্থাৎ রমজানের শেষ দশকে প্রত্যেকটি রাতে কিন্তু তালাশ করতে বলা হচ্ছে, প্রত্যেকটি রাতেই শবে কদরের রাতের যে মহিমান্বিত রাত, সেই মহিমান্বিত রাতের যে অনুসন্ধান, সেই অনুসন্ধান করতে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের, যাতে যারা ক্ষমা প্রার্থী, যারা নাজাত প্রাপ্ত হবেন তারা নাজাত প্রাপ্ত হন এবং ক্ষমা পান এবং আল্লাহ তাআলার যে মাগফিরাত, সেই মাগফিরাত তারা পেতে পারেন। এই পবিত্র রাতকে কেন্দ্র করে কিন্তু একটি সূরা নাজিল হয়েছে পবিত্র কোরআনে এবং বলা হয়েছে যে হাজার মাসের চেয়েও উত্তম কিন্তু এই রাত, অর্থাৎ শবে কদরের রাত। বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত রাতগুলো রয়েছে, শবে বরাতের রাতের কথা বলা হয়েছে, সেই শবে বরাতের রাতেও, অর্থাৎ ইসলামী চিন্তাবিদরা বলছেন যে এরকম 1000 রাতের সমান হচ্ছে
শবে কদরের রাত। তো এই মুহূর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আর কিছুক্ষণ পরে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি নামাজের জন্য ঈশার নামাজের জন্য তারাবি এবং ঈশার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছেন। এর কিছুক্ষণ পরেই আসলে নামাজ শুরু হবে ঈশার নামাজ এবং কিয়ামুল লাইল, সেজন্য এই মুসল্লিরা ইতিমধ্যে আসা শুরু করেছেন এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছে এবং রাতভর তারা এখানে ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন। শুধু মসজিদে নয়, নিজ নিজ বাসা বাড়িতেও কিন্তু তারা ইবাদত বন্দিগিতে মশগুল করবেন পরিবার পরিজন নিয়ে। তো এই ছিল বাইতুল মোকাররম থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেউ কিনছেন পোশাক পরিচ্ছদ, কেউ বা ঘর সাজানোর সামগ্রী। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, জুতা, প্রসাধনী, অলংকারের মতো নানা পণ্য। তাই তো রমজানের শেষ দিকে ঈদ কেনাকাটায় ব্যস্ত সব বয়সী মানুষ। শেষ কেনাকাটা করার জন্য আসলাম, হাজবেন্ডের জন্য কিনতে আসছি। পোশাকের সাথে একটু মিলিয়ে টুকিটাই কয়েকটা জিনিস কিনছি। বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে পছন্দ মতো জামা জুতা কিনতে। বাচ্চার জন্য কেনাকাটা করেছি, ননদের জন্য কিনেছি। আমি ঈদে প্যান্ট শার্ট কিনেছি। কিছু কিছু বাকি আছে, জুতাই নেব, তারপর জুয়েলারি নেব। এবার রমজানের বেচা বিক্রিতে খুশি বিক্রেতারাও। এবছরে বেচা কেনা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। এবার ঈদে আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি। ঈদ কেনাকাটার এমন ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে আশা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। বিরোধী নেতা ইমামোগলুকে গ্রেফতারের পর এবার সরকার পতনের ডাক দিয়েছেন তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি এরদোয়ান সরকারকে অর্থায়ন করা ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছে রিপাবলিকান পিপলস পার্টি। ইমামোগলুর মুক্তি না হলে তুরস্কের প্রতিটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রধান অজগুর ওজেল। আগামী শনিবার দেশ জুড়ে গণবিক্ষোভের ডাক দিয়েছেন তিনি। তবে বিরোধীদের উস্কানিতে সরকার মোটেও বিচলিত হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ শেষ করে ইংল্যান্ড ফিরে গেলেন হামজা চৌধুরী। দলের সঙ্গে দেশে ফিরে এক রাত থেকেই যুক্তরাজ্যের পথ ধরেন শেফিল্ড তারকা। যাওয়ার আগে জানিয়ে গেছেন বাংলাদেশে কতটা ভালো সময় কাটিয়েছেন তিনি। জুনে আবারও দেশে আসার অপেক্ষায় এই ফুটবল স্টার। Just thanks. I can't put into words how much this has meant to me. Thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah I'll see you all in June for another 2 big games. এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উৎসব উদযাপনে বাড়ির পাড়ে নগরবাসী। শেষ মুহূর্তে লঞ্চ, ট্রেন, বাসে ঘরমুখী মানুষের ঢল। ভোগান্তি না থাকায় স্বস্তি। ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা। এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।